আজকে আমাদের ম্যাচ শুরু হতে যাচ্ছে। প্র্যাকটিস চলতেছে। কি মনে হয় মামা আজকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল, সকলকে শুভ সকাল। আমাদের খেলা হয়তো বা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 5-10 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। সাপোর্ট আপনাদের পেয়েছি, আল্লাহর সামনে আরো সাপোর্ট করবেন, ভালোভাবে আরো খেলবো। একটু ভালো লেভেলে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আমাদের এটা নিয়ে আরো অনেক প্ল্যান আছে। প্ল্যান আছে। হ্যাঁ, দেখা যাবে সারপ্রাইজ। তোমার কেমন লাগে এটা বলো। তুমি যে সকালে আসো। আমার কাছে তো খুব মজা লাগে। আর যেটা হইতেছে যে ওভারওয়েটের কারণে আমার এমনি হাঁটা লাগে। হাঁটতে ভাল লাগে না। মাঠে এসে যদি বলেন যে সারাদিন খেলো, সারাদিনই থাকতে পারবো। কিন্তু যদি বলেন যে যাও 0.5 ঘন্টা হাইটাছো, ওইটা আর হয় না। মানে ওইটা অলসতার কাতারে চলে যায়। ওই ঘুমে থাকলে হ্যাঁ, ঘুম থেকে আর উঠা হয় না, কিন্তু খেলা আসলে থাকলে আগের দিন রাতে থেকে প্রিপারেশন শুরু হয় হ্যাঁ, যে কি আসলে হবে, আমি কেমনে যাবো। আমি আর কি তো সবাইরই প্রস্তুতি এই নেই। এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আপনারা সকলেই আম, যারা 40 প্লাস বা 35 প্লাস এইজের আছেন, তাই না? আপনারা সকলেই একটু ভোরে উঠবেন, উঠে ই করবেন, খেলবেন, জগিং করবেন, ফ্রি হ্যান্ড করবেন, এক্সারসাইজ করবেন, এক কথায় করলে হয়তো বা ফিটনেসটা চলে আসবে। আরেকটা যেটা হচ্ছে আমরা অলসতার কারণে কিন্তু রোগ বালাই বাড়ে মানুষের। আরেকটা যারা আমরা ক্রিকেট খেলে বড় হয়েছি, গলির ভিতরে জায়গা পাইলে আমরা ক্রিকেট খেলতাম। খেলা শুরু করবে। এখন যেটা এখনকার ছেলেপেলে তো আসলে বের হয় না। ব্রয়লার হয়ে গেছে, হ্যাঁ, ব্রয়লার তো মুরগি হয়ে গেছে। সবাইরই বলবো যে বের হও। হ্যাঁ, হ্যাঁ, মাঠ মাঠে আসো। মাঠ ইম্পর্টেন্ট না, তোমার বাসার পাশে মাঠ নাই সমস্যা নেই, হ্যাঁ, গলিতে খেলো, রাস্তায় খেলো, গ্যারেজে খেলো, খেলো। কিন্তু খেলো, শরীর দিয়ে একটু ঘাম ঝরাতে হবে। আর ইসলামিক ভাষায় যদি বলি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কায়িক পরিশ্রম করতে, মানে হার্ড ওয়ার্ক করতে বলছে। তো যাই হোক, আমরা চেষ্টা করি আর কি ওইটা করার। জি, ইনশাল্লাহ। আমরা তো নবীজিকে সবসময় ফলো করি। তো যাই হোক, আমি আশা করব আমাদের কাছে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। সুন্দরভাবে হ্যাঁ হবে, এবং খুব এক্সাইটেড হবে আশা করি। ইনশাল্লাহ হ্যাঁ, সাথে থাকুন সবাই। সবাই সাথে থাকুন। আর আমরা আরো যারা আছে সবাইকে নিয়ে আসছি এক এক করে। এই একটু পর্যন্ত। পরে টসে যাব আমরা। হ্যাঁ, একটু পরে টসে যাব। তো আমরা টসের আগে আরো দু একজনের সাথে ইনশাল্লাহ দেখি কথা বলা যায়। থ্যাংকস এগেইন রুবেল ভাই। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আমাদের অপোনেন্ট টিমের ক্যাপ্টেন মিস্টার রুবেল। রুবেল সাহেব একটু আগে তার টিম নিয়ে মাঠে এসছে। রুবেল ভাই, আপনি যে এই যে বিগত কয়েকদিন ধরে আমাদের এই ফিলটা আমরা জানতে চাই। মাশাআল্লাহ, অনেক ভালো। এবং আপনাদের আর কি ব্যবহার বা আপনাদের যে আর কি একটা বন্ধুত্বপূর্ণ একটা আচরণ ভাই, এটা অনেক ভালো লাগে। অনেক জিনিসটা অনেক আমরা উপভোগ করি। অনেক ভালো লাগে জিনিসটা। অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই। আমরা আসলে আজকে বেশি কথা বলবো না, আপনার সাথে আমরা কথা বলবো। যেহেতু আপনি ক্যাপ্টেন মানুষ, হ্যাঁ, ক্যাপ্টেনের সাথে অনেক কথাই থাকে। তো যাই হোক, আমরা আশা করবো এখন আমরা পৌঁছে যাব। সবাই সাথে থাকুন বন্ধুরা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম মিস্টার ভাইরাল মানিক। স্বাগতম। আমাদের টিমের ব্যাটসম্যান। গত ম্যাচে আমার এবং ওর দুজনেরই একটু কম্বিনেশন ছিল ভুলের। আমাদের ভুলের কারণে আমার ভাইটা আউট হয়ে গেছিল। তো মানিক, সেদিন যে তুমি আউট হয়েছিলা, ওই আউটের ইটা একটু ব্যাখ্যা করো, মানে বিষয়টা। আমি চিন্তা করতেছিলাম এখানে এখানে যে সিঙ্গেল জরুরি, সিঙ্গেল জরুরি, শুরুর থেকে সিঙ্গেল জরুরি। তো সিঙ্গেল নেওয়ার জন্য চেষ্টা। এখন ওই হয় বার্ধক্যের কারণে, না হয় পায়ের ব্যথার কারণে, তুমি কি আমাকে বলতেছো? না না এবারে বলতেছি যে কোনো আচ্ছা, কারণেই আচ্ছা, মানে আচ্ছা। আসলে আমাদের সিঙ্গেলটা নিয়ে হয়নি। হ্যাঁ, না এই হয় জন্য না। ভুল বোঝাবুঝির হ্যাঁ, কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কারণে আউটটা হয়েছে, আর কিছু না। আর এরকম ক্রিকেটে হয়। এটা ইনজামামুল হক জীবনে অনেক করছে। ওইটা এখন শুভ করতেছে। ডাইকাই না আউট করে দিচ্ছে মানুষকে। আচ্ছা, আচ্ছা। ইনজামামুল হক হ্যাঁ। অনেক, এজাজ আহমেদ, তারপরে সাইদ আনোয়ার মিজাজ খারাপ করে ব্যাট বুট ফেঁকে ফেলা হয়ে গেছে। তো যাই হোক, আমি আসলে সেদিন মানে আমার একটু ছিল, আমার পায়ে ইনজুরি ছিল, এটা তুমিও জানো। আমি সেদিন আসলে দেখছি যে বলটা রান নেওয়া যাবে, আমি দৌড় দিয়ে বলতেছি আসো আসো। পরবর্তীতে দেখি যে বল হাতে, পরে চিন্তা করলাম যে না, আউট হলে তুই হয়। তো যাই হোক, আমরা ভাই ব্রাদার অনেক যাক,
আমরা খুব দুষ্ট আমরা- সারাদিন খুব আমরা মজা আমরা করি। শিক্ষা নিলাম হ্যাঁ। যে কিভাবে আউট করতে হয়। আচ্ছা যাই হোক, আমার আমার একটু শারীরিক কন্ডিশন খারাপ, আমি হাসতে একটু প্রবলেম হয়, হাসাহাসি করতে কাশি চলে আসে মানে মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আজকের ম্যাচ ভালো হবে আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বেস্ট অফ লাক, ওয়েল ডান। আমাদের টস শুরু হচ্ছে। আফজাল, ক্যাপ্টেন আফজাল টচ করলো। সব সময়কার মতো আজকে তাই রুবেল ভাই টসে উইন করছে। তো রুবেল ভাই কি নিবেন, ব্যাটিং না বোলিং? আফজাল please। ইনশাআল্লাহ আমরা ব্যাটিং নিব। আচ্ছা যাই হোক, আমরা জানতে পারলাম ব্যাটিং নিবে, 20 ওভারে খেলা হবে। আচ্ছা তো রুবেল ভাই আপনারা কি ব্যাটিং? আচ্ছা রুবেল ভাই ব্যাটিং নিয়েছে ইনশাআল্লাহ। তো আশা করব ইয়ে রুবেল ভাইয়ের জন্য থাকলো শুভকামনা, বেস্ট অফ লাক। হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে ফিল্ডে। আফজাল, ক্যাপ্টেন আফজাল, মাইক্রোফোনটা একটু সামনে নিতে হবে। আফজাল, হাউ ডু ইউ ফিল নাও? তুমি সব ফিলিং সময় বেটার, ফিলিং সব বেটার। সময়ের মতো এবারও আমি তুমি অল টসে টাইম হারছো, চেজ নিয়ে ঠিক না? হ্যাঁ চেজ করতে পছন্দ করি। আচ্ছা এজন্য আচ্ছা আমার কপালে চেজ চলে আসে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো আফজাল, আমি তুমি কি আজকে তোমার টিমের কি আশা অবস্থা? রাখি টিমের অবস্থা, বোলিং ডিপার্টমেন্টটা একটু গ্যাপ আছে, সমস্যা নাই। আমরা চাইবো যদি ওভার 15টা খেলা, 15 ওভারে। 15 ওভারে খেলা হয়ে থাকলে ইজিলি চান্স থাকে আর কি উইন করার। ওকে যাক, তারপর বেস্ট অফ দেখা লাক যাক। বেস্ট অফ লাক। আফজাল, বেস্ট অফ লাক ইনশাআল্লাহ। তো ইমরান, আজকে সব সময়কার মতো ক্যাপ্টেন আফজাল দেখলাম যে টসে হারলো। তো আপনার মতামত কি, টসে ও বারবার হারে কেন? আসলে ওর ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক ব্যাড লাক বলতে বলবো না ওরকম ভাবে, আসলে এটা আসলে হয়ে যায়। হয়ে যায়। হ্যাঁ কেউ ইচ্ছাকৃত ভাবে আসলে তো চায় না যে আমি টসে হারবো। তো আশা করি নেক্সট ম্যাচে আমরা টসে ইনশাআল্লাহ, জয়লাভ ইনশাআল্লাহ, করব, আজকে তো ম্যাচে ওরা উইন করব। ইনশাআল্লাহ আজকে ওরা টসে জিতে কিন্তু ব্যাটিং নিয়েছে। তো আমরা আবার আজকে আমাদের আগে ফিল্ডিং। তো যাই হোক, এই পিচ আজকে কি মানে কি মনে হচ্ছে, এই পিচের অবস্থা কি, ব্যাটিং পিচ আর বোলিং পিচ, আপনার কি মনে হচ্ছে? আসলে এখন শীতকাল তো, আচ্ছা আমরা তো খালি টেনিস বলে। তো পিচের নর্মালি যে ব্যাটিং বোলিং বোথ মনে হচ্ছে যে বলও আসতেছে, ব্যাটে আসবে, রান পাবে, বলেও টুকটাক সুইং টুইং থাকবে। তো আশা করি উইন উইন একটা। তো আশা করি ইমরানের জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ, ইমরান আজকে ইনশাআল্লাহ ভালো খেলবে। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক, ওয়েল ডান। আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় ম্যাচ, এভারগ্রিন স্টার পাওয়ার হাউস। প্রথম বল হয়ে গেল, জুয়েল বোলিং এ, ব্যাটিং এ নোমান। রান না, দেখা যাক কি হয় আজকে। দ্বিতীয় বলে জুয়েল যাচ্ছে, ধরে হাঁকিয়েছিল, কোনো রান পাবে না। আমার সাথে এখন আছে আলামিন। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন? একটি রান পাবে। বোলিং করছে জুয়েল, ব্যাটিং এ অনিক। মিসফিল্ডিং হয়েছিল, রান নেওয়ার সুযোগ ছিল একটি। ব্যাটিং এ আছে অনিক এবং চাপ, এবং এবং চার এবং চার দারুণ চালের মার। দারুণ চারের মার, 5 রান। আবার আরো একই ধরনের মার এবং ফেলে দিয়ে একটি রান, 6 রান, এক ওভারে 6 রান। এভারিস্টার গ্রিন বল at the ওয়াইড পাওয়ার বল। হাউস। 7 রান যোগ হলো। আজকে দেখা যাক, আর হোয়াইট হিসেবে কিন্তু রান ভালোই আগাচ্ছে। আবার ও আলতো ভাবে ঠেলে দিয়ে একটি রান। এখানে এখানে 15 ওভারে 70-80 রান নিয়ে না। বল মেরেছে উড়িয়ে, তার হাতে একটি রান। একটি রান, রাদারুন আগে হিট না করে সিঙ্গেল নিয়ে পিছনে গেলে বেটার হয়।
আবারও উড়িয়ে ক্যাচের সম্ভাবনা, কিন্তু নয়। একটি রান আরো যুক্ত হলো, 11 রান। রানের ব্যাট চেঞ্জের ফলে কোনো আসছে, কিন্তু এবং ও, এই যে আমি যেই কথাটা আশঙ্কা করছিলাম যে এই বলারটা আসলেই একটা উইকেট তাই যায়, হলো। ঠিক তাই হলো। তো উনি বলটা এমন ভাবে লুপ দেয় যাতে ব্যাটসম্যান হিট না করে পারে না। তবে ডিস্টেন্সটা অনেক বড়, অনেক বড় মারলে মাঠ। এমন ভাবে টাইমিং যদি প্রপারলি না হয় তাহলে এখানে 6 নেওয়াটা খুবই কষ্টকর। ব্যাটিং এ বাপ্পি বাপ্পি কিন্তু গত ম্যাচে খুব ভালো করেছে, থ্রু আউট দ্য ইনিংস খেলেছে ওপেনিং এ নেমে। দেখা যাক আজকে কি করে। 2 ওভারের খেলা শেষ।